নমস্কার, আপনারা দেখছেন সাউথ বেঙ্গল নিউজ। আপনাদের সাথে আমি দেবাশিস। পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গ্রামে প্রায় 97 লক্ষ টাকা ব্যয়ে পথশ্রী প্রকল্প 2.25 কিলোমিটার রাস্তা নির্মিত হচ্ছে। এই পথশ্রী প্রকল্পের অর্থরাশিতে শুধু রাস্তা নির্মিত হচ্ছে না, রাস্তার দুধারে যেখানে যেখানে নর্দমা দরকার রয়েছে, যে কারণে নর্দমার জল বর্ষাতে রাস্তাকে ক্ষতিগ্রস্ত না করে, যেখানে জমি রয়েছে সেখানে নর্দমা তৈরি হচ্ছে। আর যেখানে জমি নেই, নর্দমা তৈরি করার সেখানে রাস্তার নিচের অংশে পাইপ সহযোগে বিপরীত দিকে যে নালী রয়েছে সেখানে নোংরা জল ফেলার ব্যবস্থা করা হচ্ছে। সম্পূর্ণভাবে একটি মাস্টার প্ল্যান তৈরি করা হচ্ছে। এর রূপায়ণে ছিলেন বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিংহ, পূর্ত কর্মাধ্যক্ষ সুকুমার সাধু। বাস্তুকাররা এবং এই মাস্টার প্ল্যানকে বাস্তবায়িত করেছেন সেই সমস্ত ইঞ্জিনিয়াররা এবং পঞ্চায়েত প্রধান সুভাষিস মণ্ডল। গোটা বিষয়টি তদারকি করেছেন বারাবণীর বিধায়ক বিধান উপাধ্যায়। কিছু বিতর্ক হয়েছে পথশ্রী প্রকল্পে নর্দমা তৈরি করা যায় কিনা। তো এই বিষয় নিয়েই এসবিএন এর গ্রাউন্ড জিরো রিপোর্টে কি উঠে এলো সেটা দেখাবো আপনাদের। এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে রয়েছি পশ্চিম বর্ধমান জেলার বারাবণী ব্লকের ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গ্রামে। সরজমিনে প্রত্যক্ষ করার চেষ্টা করছি একদম গ্রাউন্ড জিরো লেভেল থেকে মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প যে পথশ্রী প্রকল্প, সেই পথশ্রী প্রকল্পে কিভাবে কাজ হচ্ছে তার সরজমিনে দেখার জন্য আমরা এই ইটাপাড়া গ্রাম পঞ্চায়েতের আমনালা গ্রামে উপস্থিত হয়েছি, যেখানে আপনাদের দেখাবার চেষ্টা করছি রাস্তার পাশাপাশি পথশ্রী প্রকল্পে রাস্তার পাশাপাশি একটা ড্রেন নির্মিত হচ্ছে, নতুন ড্রেন নির্মিত হচ্ছে। এখন পথশ্রী প্রকল্পে এই ড্রেনটা কেন নির্মিত হচ্ছে? 97 লক্ষ টাকার প্রজেক্ট, প্রায় 2.25 কিলোমিটার একটা ইট বিছানো রাস্তা তৈরি হচ্ছে। এখন প্রশ্নটা হচ্ছে, এই যে ড্রেনটা ছিল সেই ড্রেনটার এমন অবস্থায় ছিল যে ড্রেনের জল এখান থেকে ওভারফ্লো হয়ে বর্ষার সময় ওভারফ্লো হয়ে রাস্তায় চলে আসছিল, এবং রাস্তায় যাওয়ার কারণে কিন্তু রাস্তার যে সুরক্ষা এবং রাস্তার যে গ্যারান্টি পিওর ঠিকাদারের কাছ থেকে কেটে না হয়, এবং একটা যে রাস্তার যে একটা দীর্ঘকালীন যে একটা পরিকল্পনা সেটা ব্যাহত হবার সম্ভাবনা হচ্ছিল বারংবার। ঠিক এই কারণে স্থানীয় জনপ্রতিনিধি এবং ইঞ্জিনিয়ার যারা রয়েছেন তারা সমবেতভাবে একটা সিদ্ধান্ত গ্রহণ করে। কী সেই সিদ্ধান্ত? না, এই ড্রেনটা প্রায় 8 থেকে 10টা বাড়ির মধ্যে ড্রেনটা যাচ্ছে, এবং এই ড্রেনের জল ড্রেন দিয়ে যাবে, ড্রেনের জল রাস্তায় আসবে না, যে কারণে রাস্তাটি কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে এবং রাস্তাটি দীর্ঘস্থায়ী হবে। স্বাভাবিকভাবে এটা নিয়ে একটা বিতর্ক সৃষ্টি হয়েছিল। এই বিতর্কের জবাব আমরা নেওয়ার জন্য উপস্থিত হয়েছি এই আমনালা গ্রামে। এখানে জনপ্রতিনিধিরা রয়েছেন, তারা বলবেন বিস্তারিতভাবে এই যে রাস্তাটি হচ্ছে এবং ড্রেনটা নির্মিত হচ্ছে, কেন হচ্ছে, কিসের স্বার্থে হচ্ছে এবং কি পরিকল্পনাটা রয়েছে সেটা আমরা শুনবো। প্রথমে আমরা শুনবো এখানে যিনি গ্রাম পঞ্চায়েত রয়েছেন, পঞ্চায়েত প্রধান রয়েছেন, তার বক্তব্যটা কি এই বিষয়ে আমরা শুনে নেওয়ার চেষ্টা করব। আমরা দেখতে পাচ্ছি একটা সুন্দর রাস্তা তৈরি হচ্ছে। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির একটা স্বপ্নের প্রকল্প, প্রায় 15,000 কিলোমিটার রাস্তা তিনি রাজ্য জুড়ে তৈরি করছেন। আপনাদের আমনালা গ্রামে আপনারা গর্ব অনুভব করতে পারেন যে প্রায় 97 লক্ষ টাকা স্যাংশন হয়েছে এবং রাস্তা নির্মিত হচ্ছে। একটা বিতর্ক হচ্ছে কি আপনার বাড়ির সামনে দিয়ে একটা নাকি ড্রেন হচ্ছে, কি বিষয়টা কি? বিষয়টা হচ্ছে, দেখুন, প্রথমত যিনি এসেছিলেন রিপোর্টার, সে আমাকে বললো যে এখানে কি ড্রেন হচ্ছে। আমি বললাম হ্যাঁ ড্রেন হচ্ছে। এটা তো বলছি পথশ্রী থেকে ড্রেন করা যায়, সেটা বললো আমাকে। তো বললাম সেটা তো আমি বলতে পারি না, সেটা ইঞ্জিনিয়ার সাহেব বলতে পারবে। সেটা কিন্তু ও এডিটিং করেছে, হ্যাঁ। আর যা কিছু হচ্ছে ইঞ্জিনিয়ারের মাধ্যমে কাজগুলো হচ্ছে। আর যেগুলো ইঞ্জিনিয়ার দেখছে, যেগুলো জলাশয় জায়গা, যেগুলো বাড়িতে মানে জল বাড়ছে, রাস্তা ক্ষতিগ্রস্ত হতে পারে, সেই সব জায়গায় উনি ড্রেনগুলো মানে পরিকল্পনা করেছে করার জন্য। এখানে একটা হচ্ছে, আরও দুটো। খুব তাৎপর্যপূর্ণ একটা কথা উনি বললেন যে যারা এই বাস্তুকার রয়েছে, ইঞ্জিনিয়ার রয়েছে, তারা সরজমিনে তদন্ত করেছেন, তারা দেখেছেন যেসব অঞ্চলে জল জমে থাকছে, জলা জমি রয়েছে, সেই জায়গাগুলোকে যদি ড্রেন করা না যায় তাহলে কিন্তু রাস্তাটা ক্ষতিগ্রস্ত হবে। যেখানে ড্রেন প্রয়োজন সেখানে ড্রেন, এবং যেখানে পাইপলাইনের সাহায্যে ওই ময়লা জল যাওয়ার ব্যবস্থা করা হয় সেটা করেছেন। স্বাভাবিকভাবে এই যে কস্টিংটা, সেই কস্টিংটা পথশ্রী প্রকল্পের মধ্যে জড়িত থাকে। এটা হচ্ছে একটা পরিকল্পনা, ইঞ্জিনিয়ার থেকে শুরু করে জনপ্রতিনিধিরা সেই পরিকল্পনাটা করেছেন। স্বাভাবিকভাবেই যে প্রশ্নটা উনি একটু আগে করলেন যে কোনো সংবাদ মাধ্যম দেখিয়েছে, আমরা সে ব্যাপারে যাচ্ছি না। আমরা এই পথশ্রী প্রকল্পের যে গ্রাউন্ড জিরো রিপোর্ট কিভাবে কাজ হচ্ছে সেটা তুলে ধরার চেষ্টা করছি মানুষের মধ্যে। হ্যাঁ বলুন। এটা প্রায় 1.5 কিলোমিটার রাস্তা, হ্যাঁ। এটা ব্লক দিয়ে রাস্তাটা হচ্ছে, এবং
খুব সুন্দরভাবে রাস্তা রয়েছে, আপনারা দেখেলেন যে কীভাবে রাস্তা রয়েছে। দীর্ঘ প্রায় 2.25 কিলোমিটার রাস্তা হচ্ছে, মানুষের চাহিদা অনুসারে এটা হচ্ছে। হ্যাঁ, মানুষ চাহিদা অনুসারে হচ্ছে। মানুষ আপনাদের কাছে দাবি রেখেছিলেন এটা, হ্যাঁ, দাবি রেখেছি। সেই দাবিটা আপনারা পূর্ত কর্মাধ্যক্ষ যে রয়েছেন আপনাদের সুকুমার সাধু এবং পঞ্চায়েত সমিতির সভাপতি অসিত সিং এর কাছে পৌঁছে দিয়েছিলেন আপনারা। হ্যাঁ। পরবর্তী পর্যায়ে এটা স্যাংশন হয়েছে, Sanction হয়েছে। সাধারণ মানুষ কি খুশি? খুবই খুশি। আপনি গ্রামের মধ্যে দেখতে পারেন প্রতিটি মানুষ খুশি আছে এতে। আমাদের যে এখানে শ্মশান আছে, সেই শ্মশানটা আমাদের ঠিক মতন বর্ষাকালে আমরা করতে পারছিলাম না, সংস্কার করতে পারছিলাম না, বা যেতে পারছিলাম না কোনো দাওয়া করার জন্য। আমাদের যেতে হচ্ছে কাল্লার মধ্যে আচ্ছা, দাওয়া করার জন্য। এবার শ্মশান রাস্তা হয়ে যাওয়ার কারণে খুব সুন্দরভাবে মানে আমরা সেইভাবে ব্যবহার করতে পারবো শ্মশানটাকে, মানুষকে আমরা দাওয়া করতে পারবো ঠিকভাবে। সুকুমার বাবু, এই যে একটা রাস্তা নির্মিত হচ্ছে, এত সুন্দর একটা পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মিত হচ্ছে, কোথাও না কোথাও একটা অসুবিধার সৃষ্টি হয়েছিল বা বিতর্ক সৃষ্টি হয়েছিল। বিষয়টি আপনার একদম হাতের তালুর মধ্যে। আপনি ইঞ্জিনিয়ারদের সাথে কথা বলেছেন, আপনি উপর মহলে কথা বলেছেন, তারপরে পাড়ার সিদ্ধান্ত অনুসারে আপনি এই প্রকল্পটাকে হাতে নিয়েছেন। কি বলবেন? শুনুন, রাস্তা নির্মাণ হচ্ছে, রাস্তা নির্মাণ হতে হতে যখন রাস্তা খারাপ থাকে তখন জনগণ চায় রাস্তাটা কীভাবে ভালো করা যায়। সে তখন আমরা আমাদের পঞ্চায়েত সমিতির সভাপতি, আমাদের আমাদের বিধানদা, আমাদের যিনি এমএলএ আছেন, তাকে আমরা এটা নজর আনি এবং গ্রামের মানুষ যেটা চেয়েছিল যে রাস্তা, শ্মশান যাওয়ার রাস্তা, আমি সাথে সাথে শ্মশান যাওয়ার সাথে সাথে যেহেতু এটা পথশ্রীতে 2 কিলোমিটার পর্যন্ত করা যেতে পারে, তখন আমি এটা হনুমান মন্দির থেকে রাস্তাটা ধরিয়ে দিই এবং রাস্তাটা সুন্দরভাবে নির্মাণ হচ্ছে। এবং এখানে কোনো ঠিকাদারে ফাঁকি দেওয়ার জায়গা নেই, যেহেতু একটা লংজিবি থাকে, রাস্তার গ্যারেন্টি থাকে। তা সেহেতু মানুষ বাস্তুকাররা আগে পর্যবেক্ষণ করেছিল যে রাস্তার মধ্যে কোথায় কোথায় ড্রেন প্রয়োজন। তো ড্রেন, সেখানে ড্রেন, যেখানে ড্রেনের জায়গা নেই সেখানে কিন্তু পাইপ। তো সেই মতো দৃষ্টি আকর্ষণ করে রাস্তা তৈরি হচ্ছে। এবং প্রধান সাহেবকে হয়তো জিজ্ঞেস করেছিল সেদিন ড্রেন নেই, তো প্রধান সাহেব ঠিকভাবে ওটা বলেনি। তো ড্রেন আছে, ড্রেন ধরানো আছে এবং বাস্তুকাররা এটা ধরেছে। তো আবার প্রধান সাহেবকে কিছু কথা হয়তো তুলে ধরেনি। প্রধান সাহেব যেটা বলেছে যে সম্পূর্ণ ক্লিয়ার করে বলিনি, দু একটা কথা তারা বলেছে। কারণ আমি একটা কথা বলছি যে হয়তো আমি কোনো আমাদের এমএলএ সাহেব হোক, সভাপতি সাহেব হোক, এসে পরে কিন্তু পাবলিক কোনো ডিমান্ড করে যে আমার একটা বিধানদা বাড়ি চাই, তো সেখানে বিধানদা বাড়ি চাইটা যেতে কেটে দেয়। তো বিধানদা উত্তর দিল আমি দেখে নেব। তো বাড়ি চাইটা দেখে দেবো কি, তাহলে বিধানদা দেখে নেব। তাহলে এই কথাটা এবার সেই জিনিসটাই করেছি। তো আমরা তো তর্কে যাই না। সংবিধান, গণতন্ত্র হচ্ছে চতুর্থ স্তর হচ্ছে সাংবাদিক। সাংবাদিকরা নিশ্চয়ই মানুষের কথা তুলবে, আমরাও তুলি। তো মানুষকে নিয়েই আমরা চলি। তো ড্রেন শুধুমাত্র এখানে প্রধান বাস করে বলে ড্রেনটা হয়নি, এখানে পাড়াটাতে আরও অনেক প্রতিবেশী আছে, তাদের পাশ দিয়ে ড্রেনটা যাচ্ছে। এখানে সামনে একটা ছোট পুকুর আছে, সেখান থেকে জল নিষ্কাশিত হয় এবং গ্রামের আরও জল এই রাস্তা এই রাস্তা দিয়েই আসে। তাই ড্রেনটা প্রয়োজন আছে, প্রয়োজনের স্বার্থে একটা ড্রেনটা করা আছে। যেখানে জায়গা বেশি আছে সেখানে বড় ড্রেন হচ্ছে, আর যেখানে জায়গা কম আছে সেখানে ছোট ড্রেন হচ্ছে। তাই আমরা তর্কের মধ্যে যাচ্ছি না। আমরা যে চ্যানেল দেখিয়েছে তাকেও আমরা ধন্যবাদ জানাচ্ছি, কারণ তিনি যার যতটুকু পেরেছেন দেখিয়েছেন, তাকেও আমরা স্যালুট জানাই। সত্য সংবিধানের অধিকার আছে যারা সংবিধান করে যে কোনো জায়গায় যাবার এবং সত্য কথা তুলে ধরার। সত্য কথা তুলে এসেছে, আমরাও জিনিসটা জানতে পারলাম। তাছাড়া হয়তো আমরা প্রধান সাহেবও জানতো না ঠিক মতো ড্রেনটা এস্টিমেট আছে কিনা। এই পাড়া তো এটা, হ্যাঁ। এই পাড়াতেই থাকেন আপনি? কত বছর হলো থাকেন? হ্যাঁ, কতদিন ধরে আছেন এখানে? জন্ম এখানে? হ্যাঁ, এখানে জন্ম। আচ্ছা, রাস্তা নির্মিত হচ্ছে, হ্যাঁ। কিরকম লাগছে? রাস্তা ভালোই লাগছে। আগে এত কাদা ছিল, তার থেকে তো অনেক সুখী আমরা। রাস্তাটা যে হচ্ছে তা আমরা খুব সুখী। মানে শুকানো রাস্তায় এত কাদায় মানে ঢুকে যেতাম। রাস্তাটা ভালো থাকার জন্য, রাস্তাটা যাতে ক্ষতি না হয়, হ্যাঁ। তার জন্য যেখানে ড্রেন দরকার পাশে ড্রেন হচ্ছে, আর যেখানে পাইপ লাইন দেওয়ার দরকার সেখানে পাইপ লাইন হ্যাঁ, দিচ্ছে। এটা এতে আপনাদের কোনো অসুবিধা হচ্ছে কি? না, অসুবিধা কিছু নাই এখন। আচ্ছা, আপনি এখানেই থাকেন তো? হ্যাঁ, হ্যাঁ। এই আমনালা গ্রামেই থাকেন? আমরা দেখতে পাচ্ছি আজকে পথশ্রী প্রকল্পে, মুখ্যমন্ত্রী পথশ্রী প্রকল্পে একটা রাস্তা এখানে আপনাদের নির্মিত হচ্ছে প্রায় 97 লাখ টাকা খরচা করে, দীর্ঘ 2.25 কিলোমিটার রাস্তা নির্মিত হচ্ছে, এবং পাশাপাশি যেখানে ড্রেন প্রয়োজন সেখানে ড্রেন করা হচ্ছে, আর যেখানে পাইপ দেওয়ার দরকার সেখানে পাইপ দেওয়া হচ্ছে। এ নিয়ে আপনাদের কোনো অভিযোগ আছে কি? না না না, খুব ভালো কাজ হয়েছে তো। এখানে সবসময় কাজ দেখাশোনা করছে, সব ভালো আছে তো। গায়ের মনে করুন ড্রেনও হয়ে গেছে, জল পেলে খুব ভালো। উন্নয়নটা হচ্ছে মানুষের জন্য। হ্যাঁ। আপনার আমার ট্যাক্সের পয়সাতে এই কাজগুলো হচ্ছে। এই ট্যাক্সের পয়সাতে যখন এই উন্নয়নের কাজটা হচ্ছে, সে সম্বন্ধে যদি কোনো আপনার অভিযোগ থাকে আপনি জানাতেই পারেন। আপনার কোনো অভিযোগ নেই এ বিষয়ে? না, কোনো অভিযোগ, খুব ভালো কাজ হয়েছে। আপনারা শুনতে পাচ্ছেন যে আমরা স্থানীয় মানুষজনের সাথে কথা বলছি। মুখ্যমন্ত্রীর টাকা মানে হচ্ছে, রাজ্য সরকারের টাকা মানে হচ্ছে আপনার আমার ট্যাক্সের পয়সা। সেই ট্যাক্সের পয়সাতে, করের পয়সাতে যে পথশ্রী প্রকল্পের রাস্তা নির্মিত হচ্ছে, সেটা কতটা মানুষের স্বার্থে, কতটা মানুষ খুশি,
মানুষের কোনো অভিযোগ আছে কিনা, এর মধ্যে কোনো দুর্নীতি আছে কিনা আমরা সরজমিনে প্রত্যক্ষ করার চেষ্টা করছি। এখানে আরও অনেক ভদ্র স্থানীয় বাসিন্দারা রয়েছেন। আমরা দেখতে পাচ্ছি একজন এখানকার স্থানীয় বাসিন্দা, উনি এসছেন, দেখছেন কাজ কীরকম হচ্ছে, তার সাথে একটু কথা বলি। কেমন আছেন আপনি? হ্যাঁ, ভালোই আছি। শরীর স্বাস্থ্য ভালো তো? শরীর স্বাস্থ্যটাই সব দেখছেন তো। আচ্ছা, আপনি এখানেই থাকেন? হ্যাঁ, আমার এখানেই বাড়ি। কিরকম লাগছে এই রাস্তাটা না, তৈরি রাস্তা হচ্ছে? খুব ভালো। আমাদের ড্রেন করতে জায়গা নাই, তার জন্য প্রধান আমাদেরকে পাইপ দিয়েছে। আচ্ছা। হ্যাঁ, আমাদের অল্প বর্ষাকালে অসুবিধা হয়, তার জন্য প্রধান পাইপ দিয়েছে। পাইপের মধ্যে আমাদের জল, মানে নোংরা আবর্জনা জলটা হ্যাঁ, পাইপ দিয়ে চলে যাবে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, হ্যাঁ। অসুবিধা হবে না আমাদের কিছুই। হ্যাঁ, ঠিক আছে, মনে করুন যে তার জন্য প্রধান পাইপ দিয়েছে, পাইপের জন্য জল বিরিয়ানি হবে। আরো অন্যান্য যে এখানে গুলো রয়েছে, প্রধান আপনাদের সাথে আপনারা যখন যান প্রধানের কাছে, কাজগুলো পান কি যদি দরকার হয়? পাই, হ্যাঁ, পাই, পাই, পাই। সুকুমার বাবুর কাছেও পাই, আচ্ছা। আর আমাদের ওই প্রধানের কাছেও পাই। আমরা যেটা চাই সেইটাই পাই, যেটা থাকে না সেইটাই আমাদেরকে দেয়, মনে করো দেয়। একদম গ্রাউন্ড জিরো রিপোর্ট থেকে আপনাদের এই আমনালা গ্রামে পথশ্রী প্রকল্পে যে রাস্তা এবং ড্রেন এবং পাইপের বিষয়টা উঠে আসছে আপনারা দেখাবার চেষ্টা করছি। এই হচ্ছে একটা পাইপ, যে পাইপটা এই রাস্তার নিচু দিয়ে এর পার্শ্ববর্তী যে বাড়ি রয়েছে সেই বাড়ির যে নোংরা জল, সেই নোংরা জলটা এই ড্রেনের সাথে কানেক্ট হবে এবং এই ড্রেন দিয়ে কিন্তু নোংরা জলটা চলে যাবে। অর্থাৎ কেন এটা করা হয়েছে না, আমরা যখন প্রধান সাহেবকে প্রশ্ন করেছিলাম যে কেন এটা করছে, তার বক্তব্য হচ্ছে এই যে আপনারা জায়গাটা দেখছেন এই রাস্তাটার, এখানে আর কিন্তু রাস্তা করার কোনো জায়গা নেই বা ড্রেন করার কোনো জায়গা নেই। তাই যখন ড্রেন করার জায়গা নেই এই জায়গাটাতে, তখন বিকল্পটা কি? বিকল্প হচ্ছে এই বাড়িগুলোর যে নোংরা জল সেটা রাস্তার ভেতর থেকে পাইপের সাহায্যে অন্য ড্রেনে কানেক্ট হবে এবং সেখানে অর্থাৎ সার্বিক পরিকল্পনা নিয়ে কিন্তু এগিয়েছে এখানকার জনপ্রতিনিধিরা, এখানকার গ্রাম পঞ্চায়েত প্রধান, এখানকার সুকুমার সাধু যিনি রয়েছেন পূর্ত কর্মাধ্যক্ষ, এবং অশিস সিংহ বারাবণী পঞ্চায়েত সমিতির সভাপতি, এবং সর্বোপরি বিধান উপাধ্যায়। একটা সার্বিক তারা মিটিং করেছেন, গ্রামবাসীদের সাথে বৈঠক হয়েছে, কোথায় কোথায় কি অসুবিধা, কোথায় পাইপ বসানো হবে, কোথায় ড্রেন করা হবে, কোথায় রাস্তা কতটা চড়া হবে, সার্বিকভাবে এই রাস্তাটা যাতে সুন্দর হয় তার জন্য কিন্তু একটা তারা মাস্টার প্ল্যান তৈরি করেছেন। যেমন আমরা বলি কথায় কথায় ঘাটাল মাস্টার প্ল্যান, সেই রকমই একটা মাস্টার প্ল্যান তৈরি করে কিন্তু এই পরিকল্পনাটাকে বাস্তবায়িত করার চেষ্টা করছে ইটাপাড়া গ্রাম পঞ্চায়েত এবং বারাবণী পঞ্চায়েত সমিতি। ক্রমশ বাড়ছে আসানসোল শিল্পাঞ্চলের আর্থিক এবং সামাজিক পরিসর। কর্পোরেট আধিকারিক এবং ব্যবসায়ীদের অন্যতম গন্তব্যস্থল শহর আসানসোল। হোটেল ইন্ডাস্ট্রির গুণগত মান বজায় রেখে আসানসোলের অন্যতম আধুনিক রুচিসম্মত থাকার জায়গা হোটেল সরিতা ড্রিম অ্যান্ড ডরমিটরি। এখানে পাবেন এসি, নন এসি, সিঙ্গেল এবং ডাবল বেডরুম এবং আরও অন্যান্য সুবিধা। হোটেল সরিতা 69 GT Road near Reliance Jewels, Bhanga Pachil, Asansol 3. Phone number 8603249260 and 7908616425. Lifeline Multi-Speciality Hospital boasts 500 beds across 160,000 square feet of build-up, featuring 7 advanced operating theatres, a digital cath lab, a state-of-the-art emergency and trauma unit, and a next-generation 3D MRI amongst a comprehensive basket of services. Renowned super specialists from premier institutes deliver top-tier care, supported by digitalized, integrated healthcare for seamless coordination. Lifeline prioritizes innovation and patient centricity, ensuring comprehensive top-class services. So for premier medical treatment, visit Lifeline Multi-Speciality Hospital, Kalipahari, Asansol, NH2 District, Paschim Bardhaman, West Bengal.